আমি আজকে রিসেন্টলি মুক্তি পাওয়া একটা হলিউড মুভির নাম হলো হাক। এই মুভিটার আপনাদেরকে একটা রিভিউ দিব এবং মুভিটার কি ভালো দিক আছে এবং এই মুভিটা থেকে আমরা কি শিখতে পারি এই জিনিসটা নিয়েও আমরা আলোচনা করব। সো আমার নাম সামি, আমি মুভিজ অ্যান্ড সিরিজ নিয়ে হাবিজাবি কথা বলি। সো লেটস গেট দ্য ভিডিও স্টার্টেড। তো ফার্স্টে এই মুভিটার স্টোরিটা নিয়ে কথা বলি। এই মুভির স্টোরিটা একটা রিয়েল ইনসিডেন্ট থেকে নেওয়া হয়েছে। তো এই মুভির ওয়ান অফ দ্য লিড রোল প্লে করে হলো গিয়ে ইমরান হাশমি। তো ইমরান হাশমি এখানে আব্বাস খান নামে একটা ক্যারেক্টার প্লে করে। তো আব্বাস খান একজন লয়ার, তো সে শাহজিয়া বানু নামে একটা মেয়েকে বিয়ে করে। শাহজিয়া বানু ইজ প্লেড বাই নন আদার দেন ইয়ামি গৌতম। তো আব্বাস খান আর শাহজিয়া বানুর মধ্যে সংসারটা খুব ভালোই চলতেছিল। তো একটা সময় একটা খুব ট্র্যাজিক ইনসিডেন্ট হয়। তো আব্বাস খান সে আরেকটা বিয়ে করে, সেটা দ্বিতীয় বিয়ে করে এবং এই জিনিসটা শাহজিয়া বানু মেনে নিতে পারে না। তো তারপরও তাদের সংসারটা চলতেছিল এবং ওয়ান পয়েন্টে সংসারটা তাদের ফল করা শুরু করে এবং একটা সময় কি হয় যে আব্বাস খান একটা খুব প্যাথেটিক কাজ করে। সে 3 তালাক দেয় শাহজিয়া বানুকে। তো যেটা শাহজিয়া বানু বুঝতে পারে ইজ রং এবং সে আরও দেখতে পারে সে আরও বিভিন্ন অন্যান্য রাইটস থেকে সে বঞ্চিত হচ্ছে। তারপর সে কি করে, সে আব্বাস খানের বিরুদ্ধে কোর্টে মামলা করে দেয়। তারপর এই আব্বাস খান আর শাহজিয়া বানুর মধ্যে ট্রায়াল চলে কোর্টে এবং এই ট্রায়ালটা এতদিন চলে যে এই ট্রায়ালটা টানতে টানতে পুরো ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে যায়। তো ওই সময় এই কেসটা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস কেস ছিল আর কি। তো এই ছিল এই মুভি স্টোরি। তো লাস্টে কি হয় এই জিনিসটা দেখতে হলে আপনাদের অবশ্যই মুভিটা দেখতে হবে। তো এই মুভিটাকে আমরা বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করতে পারবো। একটা ভাগ হলো গিয়ে যেখানে আমরা আব্বাস খান এবং হলো গিয়ে শাহজিয়া বানুর মধ্যে যে কেমিস্ট্রি এবং যে ট্র্যাজিক ইনসিডেন্টগুলো হয় ওই জিনিসগুলো দেখতে পারবো এবং আরেকটা পার্টে আমরা বেসিক্যালি কোর্ট রুম ড্রামা দেখতে পারবো। নাও ক্যারেক্টারগুলো পারফরমেন্স এবং ক্যারেক্টারগুলো নিয়ে যদি কথা বলি, ফার্স্টেই বলবো ইমরান হাশমি অ্যান্ড ইয়ামি গৌতম ডিড এ রিয়েলি গুড জব। ইমরান হাশমি অ্যাজ অলওয়েজই খুব ভালো একজন অ্যাক্টর। তো সে এই মুভিতে খুবই ভালোই অভিনয় করছে এবং মিয়ামি গৌতমের কথা স্পেশালি বলবো যে সে এই মুভিতে সবচেয়ে বেস্ট পারফরমেন্স করছে। অ্যান্ড এই মুভি স্পেশালি যে কোর্ট রুম সিনগুলো আছে, কোর্ট রুম ড্রামা এমনিতেই খুবই টাফ একটা জিনিস। তো এইখানে ইয়ামি গৌতম খুবই ভালো পারফরমেন্স করছে, পুরো দেখার মতো ছিল তার পারফরমেন্স। তাছাড়া অন্য ক্যারেক্টারগুলোর কথা যদি বলি, শাহজিয়া বানু বাবার কথা যদি বলি, খুবই ইমোশনাল একটা রোল প্লে করছে। তাছাড়া আরও কিছু ইম্প্যাক্টফুল ক্যারেক্টার আছে, যেমন শাহজিয়া বানুর লয়ার যিনি থাকে তিনি খুবই সাপোর্টিং একটা ক্যারেক্টার প্লে করছে। তাছাড়া এখানে খুব হেটফুল ক্যারেক্টারও প্লে করছে অনেকে, যেমন আব্বাস খানের সেকেন্ড ওয়াইফ, আব্বাস খানের মা। এই ক্যারেক্টারগুলো খুবই ভালো ইম্প্যাক্টফুল রোল প্লে করছে। আব্বাস খান, আব্বাস খানের মা, আব্বাস খানের সেকেন্ড ওয়াইফ, এরা এতটাই হেটফুল ক্যারেক্টার প্লে করছে যে মানুষের এই ক্যারেক্টারগুলোকে দেখে খুব জিদ উঠবে, স্পেশালি মেয়েদের আর কি। মনে হবে যে ওদের মাথা গিয়ে একটা টপ ভেঙে আসি। তো সবাই খুবই ভালো পারফরমেন্স করছে। স্পেশালি আমি বলবো হলো গিয়ে ইমরান হাশমি আর ইয়ামি গৌতমের পারফরমেন্স। দেখেন, দিস মুভি ইজ অল অ্যাবাউট লাইফ লেসন। একটা সময় কি ছিল, ইভেন এখনও দেখা যায় যে বোথ ইন সেকুলার ল অ্যান্ড শারিয়া লতে মেয়েদের যে অধিকার সম্বন্ধে বলা আছে, ওই অধিকারগুলো কিন্তু মেয়েরা সবসময় পায় না। তো এই অধিকারগুলো পাওয়ার জন্যই কিন্তু শাহজিয়া বানু ফাইট করে। তাছাড়াও আরও কিছু জিনিস, যেমন মেয়েরা ছেলেদের কাছে টাকা পয়সা এগুলোর চেয়েও যে জিনিসটা সবচেয়ে বেশি চায় সেটা হলো কি অ্যাটেনশন কিংবা একটু ভালোবাসা। এই জিনিসগুলো কিন্তু মুভিতে খুব ভালো মতো দেখানো হয় যে ওয়েমেনরা আসলে সবসময় কী চায়। তাছাড়াও অনেক সময় কি হয় যে ছেলে মারাও খুব টক্সিক হয়ে যায়, হ্যাঁ, বউয়ের প্রতি অনেক সময় অবিচার করে, অনেক সময় ইনজাস্টিস করে। তো এই জিনিসগুলো এই মুভিতে দেখানো হয়। তাছাড়াও এই মুভিতে খুব ইম্প্যাক্টফুল একটা জিনিস যেটা হলো যে শাহজিয়া বানুকে সাপোর্ট করে তার বাবা এবং তার লয়ার। এই জিনিসটা যে তার বাবার কাছ থেকে যে সাপোর্ট পাচ্ছে এবং তার লয়ার একটা মেয়ে থাকে, তো এই যে একজন মেয়েকে সাপোর্ট করতেছে, তো এই জিনিসগুলো কিন্তু মুভিতে একদম দেখবার মতো ছিল। বাট এই মুভির সব থেকে শিক্ষণীয় যে জিনিসটা সেটা হলো যে নলেজ ইজ পাওয়ার। দেখেন, অনেক সময় কোরআনে যে লটা লেখা থাকে এই লটা অনেকে না মেনে তারা নিজেদের সুবিধার্থে কিংবা ছেলেদের সুবিধার জন্য নিজেরা ল বানায় এবং নিজেরা ল বানায়, তারা কিন্তু নিজে ওই জিনিসটা অ্যাপ্লাই করে। এই কারণে যেটা হয় যে ইনজাস্টিস তৈরি হয়, স্পেশালি ফিমেলদের প্রতি। তো এই ইনজাস্টিসটা থেকে বাঁচার জন্য সবথেকে বড় যে জিনিসটা সেটা হলো যে নলেজ গ্যাদার করা এবং এই জিনিসটাই কিন্তু এই মুভিতে বারবার বোঝানো হয়েছে। তার কিন্তু খুব ভালো মতোই বুঝতে পারতেছেন যে দিস মুভি ইজ অল অ্যাবাউট লাইফ লেসন। অ্যান্ড এই মুভিটা কিন্তু বোথ ছেলে মেয়ে সবারই দেখা উচিত। বাট স্যাডলি এমন একটা সিচুয়েশন দাঁড়াইছে যে সোশ্যাল মিডিয়াতে গেলে দেখা যাচ্ছে যে এই মুভিটা নিয়ে কেমন একটা টক্সিক একটা এনভায়রনমেন্ট, কেমন একটা হস্টাইল সিচুয়েশন তৈরি করে রাখছে এবং অনেকেই ভাবতেছে যে এই মুভিটা অনেকটা
অ্যান্টাই মেন ফিল্ম এরকম টাইপের একটা সিচুয়েশন তৈরি হয়েছে। বাট ট্রাস্ট মি, দিস ইজ নট। এটা আপনি যদি শেখার দিক থেকে দেখেন এই মুভিটা, তাহলে উভয় ছেলে মেয়ে সবারই দেখা উচিত, সবারই এই মুভি থেকে শেখার অনেক কিছু আছে। প্লাস এই মুভিটা কিন্তু কোনো প্রোপাগান্ডা ফিল্ম না, বাই দ্য ওয়ে। ওই যে কাশ্মীর ফায়াজের মতো এই মুভিটাতে ইসলামকে কিন্তু খুব বড় করে দেখানো হয়। এখানে কোরআন এন্ড শরিয়াকে খুব ভালো মতো বোঝার কথা বলা হয়েছে। সো বুঝতে পারতেছেন যে এই মুভিটা আসলে সবারই দেখা উচিত। তো এখন যদি মুভিটার নেগেটিভ সাইডগুলো নিয়ে কথা বলি, তাহলে মুভিটার যে সেকেন্ড পার্টটা, মানে কোর্টরুম ড্রামার যে পার্টটা, ওই পার্টটা কাইন্ড অফ একটু আপনাদের স্লো লাগতে পারে, একটু লেন্দি মনে হইতে পারে। তাছাড়া এখানে অনেক ল নিয়ে কথা বলা হয়েছে, দো এই জিনিসগুলো খুব সিম্পলি রাখা হয়েছে, বাট তারপরেও আপনার কাছে মনে হতে পারে যে মাথার উপর দিয়ে যাচ্ছে, সামথিং লাইক দ্যাট। বাট এছাড়া আমি আর কোনো নেগেটিভ সাইডস পাইনি। আর বাই দ্য ওয়ে, এই মুভির গানগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই সুদিং, শুনতে খুবই ভালো লাগে। তো এই ছিল এই মুভির ব্যাপারে রিভিউ। অ্যান্ড লাস্টলি আমি বলবো ইটস এ মাস্ট ওয়াচ ফিল্ম। তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। আশা করি আপনাদের সবার আমার ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটা লাইক দিবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন। তাছাড়া আমার একটা ফেসবুক পেজ আছে, ওই ফেসবুক পেজটা আপনারা ঘুরে আসতে পারেন, ওখানে আমি কন্টেন্ট আপলোড দিই। সো আজকে এই পর্যন্তই, টিল দেন, টাটা।